13 মার্চ 2015 হঠাৎ একটা ফোন এলো টিম 360 ডিগ্রির কাছে। আমার নাম পরিচয়টা বলবো না, আমি কিছু গোপন তথ্য দিতে চাই। হ্যাঁ, কি বিষয়ে বলা যায়? এটা যে পুলিশের এক জেলার লোক আরেক জেলা থেকে অনিয়ম করে দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য চলছে। এই ফোনের সূত্র ধরে পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম 360 ডিগ্রি। তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন। আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই। অনুসন্ধানের শুরুতেই আমাদের গন্তব্য কেরানীগঞ্জের চরকুন্দুলিয়া গ্রামে। ঢাকা মাওয়া মহাসড়ক ঘেঁষা এই গ্রামের বাসিন্দা 5 শতাধিক, ঘরবাড়ি আছে 200-র মতো। অথচ এই গ্রাম থেকেই পুলিশে নিয়োগ পেয়েছেন 186 জন। ছোট্ট এই গ্রাম থেকে পুলিশের এত সংখ্যক লোকের চাকরি গ্রামবাসীর মনেও সন্দেহ তৈরি করে। ধলেশ্বরী সেতু থেকে নামতেই দেখা হলো গ্রামের বাসিন্দা মুস্তাফিজুর রহমান রিপনের সাথে। কিন্তু যেটুকু নাম প্রায় 150 লোক নাম আমার বলছেন, কিন্তু একটা লোক আমি চিনি না। শুরুতেই ধাক্কা খেতে হলো। যে গ্রাম থেকে 186 জন পুলিশের নিয়োগ পেয়েছেন তাদের কাউকে চিনছেন না চরকুন্দুলিয়ার মানুষ। আমরা এই গ্রামে আরো অনেকের সাথেই কথা বলতে চাই। হয়তো কেউ না কেউ পুলিশের নিয়োগ পাওয়া তরুণদের চিনতেও পারেন। একটা আপনাদের গ্রামের না, এই গ্রামের 90% লোকই আমাদের ফ্যামিলি, মানে আমাদের বংশের। এরা আমাদের গ্রামের না। অদ্ভুত, এই গ্রামের কেউ নিয়োগ প্রাপ্তদের চিনতেই পারছেন না। এটা হচ্ছে টুকু ফকির। গ্রামের শিক্ষিত ছেলে হিসেবে বেশ পরিচিত মুখ আব্দুর রশিদ একটি চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি জানেন না জেলা কোটায় তার পাওনা চাকরিটাকে করছে কে পাচ্ছে। আমাদের একটা নির্দিষ্ট কোটা আছে, আমাদের একটা অধিকার আছে, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যেতেছি। এবার টিম 360 ডিগ্রি আরো নিশ্চিত হতে চায়, এজন্য দেখতে চায় গ্রামের ভোটার লিস্ট। যেসব পুলিশ সদস্য এই গ্রামের ঠিকানায় চাকরি পেয়েছেন তারা এখানকার ভোটার কিনা তাও একটু খতিয়ে দেখা দরকার। কথা হলো স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধির সাথে। যে লোকগুলা ওনারা নাম দিয়েছে এদের আমি চিনি না, হয়তো কাগজগুলা জালিয়াতি করছে। ইউনিয়ন পরিষদের স্বাক্ষর লাগে, সনদ লাগে, সেই সনদটা কে দেয়? এটা ইউনিয়ন পরিষদ থেকে দেয়, চেয়ারম্যান সাহেব দেয়। যে গ্রামের 186 জন তরুণ পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের কাউকে চিনতে পারছেন না গ্রামবাসী। এটা কি করে সম্ভব? আমাদের অভিজ্ঞতা বলে এ ধরনের সুখবর খুব দ্রুত ছড়িয়ে পড়ার কথা। এদিকে স্থানীয় ইউপি সদস্য যে চেয়ারম্যানকে ঘিরে অভিযোগের আঙুল তুলেছেন সেটাকেও আমলে নিতে হবে অনুসন্ধানের সাথে। আমরা পুলিশের নিয়োগ পাওয়া সবার পরিচয় জানতে চাই। শুরু করা যাক ঢাকার ধামরাই থেকে। ধামরাইয়ের রামদাইর গ্রাম। গ্রামের জনসংখ্যা 500-র মতো, কাঁচা পাকা মিলে ঘরবাড়ি আছে প্রায় 250 শতাধিক। এই ছোট্ট গ্রাম থেকেও 36 জন পুলিশের চাকরি পেয়েছেন। গ্রামে ঢুকে পুলিশ সদস্যদের বাড়িঘর খুঁজতে থাকে টিমের সদস্যরা। আমাদের হাতে থাকা তালিকা ধরে কথা হয় ধামরাই উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান খানের সাথে। আমি শুনলাম যে এতগুলো ছেলে চাকরি হয়েছে আমার গ্রামের দিকেও না। এটা শুধু আজকে না, আমি এর আগেও জানি বিভিন্ন ডিপার্টমেন্টে আরো এরকম সেটা ওই চিঠিপত্র আসে যে দেখা যায় যে তাদের বাড়ি ঘরে এখানে না চাকরি পায় গ্রামের নাম। তিনিও কাউকে চিনতেই পারলেন না। কথা বলা দরকার গ্রামের বয়স্ক লোকদের সাথে, দেখা যাক তারা কাউকে চিনতে পারেন কিনা। এই এলাকার আমার বাইস্তার বা আমার চাচার পোলার এরকম চাকরি হয়েছে আমরা জানতাম, এটা একটাও নাই, কিন্তু সব হলো ফাও। তবে গ্রামের বেশ কিছু মানুষ দিলেন গুরুত্বপূর্ণ তথ্য। অন্য ডিস্ট্রিক্টের নাম ভাঙে আমাদের এলাকার নাম ভাঙে তারা এই চাকরিগুলো নিতেছে। অনেকে এটা আইসা অবজেকশন জানাইছে যে ফাঁকের লোকজনে আমাদের তারা চাকরি নিতেছে। এবার টিম 360 ডিগ্রির সামনে গ্রামের প্রথম সাক্ষী
রামদাইর গ্রামের এই যুবকের নাম সাইফুল ইসলাম। চলতি বছর পুলিশের চাকরির জন্য তিনিও লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু লাইনে দাঁড়িয়েই হতভম্ব হয়ে যান। সামনে এবং পিছনে দেখি যে আমাদের পরিচয়পত্র নিয়ে মানে রামদাইর গ্রাম, ধামরাই থানা, কুসুরা ইউনিয়নের সার্টিফিকেট, ওগুলো নিয়ে হেরা দাঁড়াইছে। মানে তাদের ভাষাও ঠিক মতো বুঝি না, মানে আমরা যেরকম ভাবে বলি এরকম না, টানে না কয়। তখন আমি জিজ্ঞেস করি, ভাই আপনি এই জায়গায় আইসেন, এগুলো কই পেলেন? কতক্ষণ চুপ থাকে, কিছুই বলে না। তখন বারে বারে যখন বলি, আবার এই জায়গায় থাকে, অন্য জায়গায় থাকে, লাইন চিনতে দেয়, অন্য জায়গায় কিছুই বলে না। সব ধরনের যোগ্যতা থাকার পরেও চাকরি না পেয়ে বাড়ি ফিরে আসেন সাইফুল। এখন তার চাকরির বয়সটাও শেষ হয়ে গেছে। আমাদের বাচ্চা কৃষক, দিন আনে দিন খায়, অথচ আমরা এত পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে দাঁড়াইছি, আমাদের চাকরি নেই। আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক, এবং সুষ্ঠু বিচার যারা এই ভুয়া মানে স্থায়ী না হয়ে আমাদের ঠিকানা চাকরি নিতে তাদের চাকরি চলে যায়, এটা আমি কামনা করি বা সরকারের কাছে আবেদন। টিম 360 ডিগ্রির সামনে এবার গ্রামের দ্বিতীয় সাক্ষী, নাম মাসুদুর রহমান। এই গ্রাম থেকে চাকরি পাওয়া একমাত্র ভাগ্যবান তরুণ তিনি। রামদাইলে ঠিকানাতে অনেকেই ভয় ঠিকানাতে চাকরি নিতেছে, সেজন্য আর কি আমাদের ছেলেপেলে চাকরি পাইতেছে না। গ্রাম থেকে আমরা 5-6 জন ছেলেপেলে গেছিলাম, সেখান থেকে শুধু আমার একা চাকরিটা হয়েছে। এই গ্রামে অন্তত একজনকে পাওয়া গেল যিনি 2015 সালে পুলিশের চাকরি পেয়েছেন। আমাদের হাতে থাকা তালিকার 36 জনের মধ্যে 35 জনকে এই গ্রামে খুঁজেই পাওয়া গেল না। রামদাইরের পাশের গ্রাম পান্নাখোলা। গ্রামের বাজারে কথা হলো এক বয়স্ক ব্যক্তির সাথে। এগুলো হয়তো বাহিরের সার্টিফিকেট সংগ্রহ করে যে কাজ করছে। তালিকায় থাকা কাউকেই চিনতে পারলেন না তিনি, কিন্তু পুলিশের নিয়োগ পাওয়া যুবকরা কিভাবে এই গ্রামের বাসিন্দা হলেন জানতে চাই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে। এখন এইগুলো আমাকে বন্ধ করার উপায় নেই। আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো যদি আমাদের কাছ পর্যন্ত আসে, ভেরিফিকেশন আসে, কিংবা যদি কোনো সংস্থা আসে, তাহলে কোনটা কোনটা ভুয়া আমরা লিখিত দিয়ে তাকে দিয়ে দিতে পারি। তার মানে এই গ্রামের ঠিকানা ব্যবহার করে যারা চাকরি নিয়েছেন তাদের কারো ঠিকানা সঠিক নয়। তাহলে প্রশ্ন হলো, তারা কিভাবে চাকরি পেলেন এবং তাদের আসল ঠিকানাই বা কোথায়? আমরা সেটা জানবো এবং আপনাদেরকে জানাবো।